রহমানির রাহিম। তেলিগাতির সর্বস্তরের নেতাকর্মী, তেলিগাতির সমস্ত সিনিয়র জুনিয়র এবং সব টাইপের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করবেন, ধৈর্য ধরবেন, এতটাই হবেন না। আপনারা দেখছেন যে খারাপ জিনিসের ফল কত খারাপ হয়, কত জঘন্য হয়, সেটা তো আপনারা নিজের চোখে দেখেছেন। কত বড় শক্তি বিলীন হয়ে গেছে। আপনারা জানেন আমার নেত্রী ১/১১-তে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা গৌরব করতে পারি। এই রাস্তা ছোট ছেলেও বলতে পারে, এই চার দোকানে একজন বলতে পারে গৌরব করে যে বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে রেখে পালিয়ে যান নাই। সবচেয়ে ভাগ্যবান আমরা, এই দেশের সবচেয়ে ভাগ্যবান আমরা যারা বিএনপি করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যান নাই, উনি অসুস্থতা সমস্ত পালিয়ে যান। তবে সর্বশেষে আমার সবার প্রতি শুধু একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ধৈর্য ধরবেন, অন্য কেউ যেন কারোর সাথে হাত ধরে যেন এই দলে প্রবেশ না করতে পারে, এই ব্যাপারে সবাই সজাগ থাকবেন। এটা তারেক রহমানের নির্দেশ। দ্বিতীয় কথা হলো, আমাদের সম্পত্তি যারা দখল করে নিয়ে গেছে 14 বছর 15 বছর আমাদের নেতাকর্মীরা যারা কষ্ট করেছেন, যে সম্পত্তি যদি থাকে আপনারা কেউ ভাঙচুর করবেন না, সেগুলো আপনারা গিয়ে দখল করবেন না। আইন অনুপাতে আমরা এগুলো ফেরত আনবো। কারো গায়ে হাতও দেওয়ার দরকার নেই। ওরা এমনি লেজ গুটিয়ে গিয়েছে, ওদের তো লজ্জা শরম কিছুই নাই। দরকার আছে? দরকার নেই। তো সুতরাং ওদেরকে কিছু করে নেই। যাদের জমি আছে, যার যার কি ক্ষতি হয়েছিল ওইগুলো সব লিস্ট করো, লিস্ট করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাও, সব ফেরত আনা হবে আইনগতভাবে, নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো উশৃঙ্খলতা দেখাবো না, আমাদের নেত্রী উশৃঙ্খল না, আমরা উশৃঙ্খল না। ঠিক আছে? আমাদের যেন কেউ প্রশ্ন না তুলে তোমরা এইভাবে চলবা, ঠিক আছে? কারণ তুমি যত বেশি সাধারণ থাকো তত বেশি তোমাদেরকে লোক পছন্দ করবে। সর্বশেষে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে ফিরবে তার প্রিয় বাংলাদেশে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।